আমরা কোনো কিছু করতে প্রস্তুত। যদি আমরা এই ধরনের প্রিপেয়ার থাকি, তখন আমরা ইংলিশে স্ট্রাকচার ইউজ করব রেডি টু। যেমন আমি পড়তে প্রস্তুত, আই এম রেডি টু রিড। সে লিখতে প্রস্তুত, রাইট। সে খেলতে প্রস্তুত, হি ইজ রেডি টু প্লে। এই ধরনের বাক্য আমরা অনেক বলি। তারপর আমরা যদি বলি সে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, হি ইজ রেডি টু টেক চ্যালেঞ্জ। তারপর সে আসতে প্রস্তুত, হি ইজ রেডি টু কাম। তারপর সে দেখতে প্রস্তুত, হি ইজ রেডি টু সি। তাহলে মূল থিমটা হলো আমরা কোনো কিছু করতে প্রস্তুত, ওই ক্ষেত্রে আমরা রেডি টু ইউজ করব। তাহলে এটা হলো প্রেজেন্টে, যেমন হি ইজ রেডি টু রাইট, সে লিখতে প্রস্তুত। আর আমরা যদি বলি সে লিখতে প্রস্তুত ছিল, তাহলে আমরা লিখব হি ওয়াজ রেডি টু রাইট। আর আমরা যদি বলি যে সে লিখতে প্রস্তুত থাকবে, হি উইল রেডি টু রাইট। আসলে একটা বাক্যকে আমরা যদি মূল থিম বা মূল মেসেজটা বুঝতে পারি, তাহলে এটাকে প্রেজেন্ট করা যায়, এটাকে পাস্ট করা যায় এবং এটাকে ফিউচার করা যায় খুব সহজে। আবার এটাকে ইনডিফিনিট করা যায়, কন্টিনিউয়াস করা যায় এবং ফার্স্ট ইনডিফিনিট করা যায়, ফার্স্ট কন্টিনিউয়াস করা যায়, ফার্স্ট পারফেক্ট করা যায়। মানে আপনি যদি মূল থিমটা বুঝতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনার বাক্য তৈরি করতে তেমন একটা সমস্যা হওয়ার কথা না। আসসালামু আলাইকুম।